আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, ভুল করেছি, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। আয় আল্লাহ, জান্নাতে যখন ছিলাম তোমার নামের পাশে একটা নাম দেখেছিলাম মুহাম্মদ। আয় আল্লাহ, যখন আমি জান্নাতের গেটের ভিতরে ঢুকলাম তখন দেখি তোমার নামের পাশে মুহাম্মদ। জান্নাতের দেওয়ালে দেওয়ালে এমন কোন আসবাবপত্র নাই যেখানে তোমার নাম লেখা, মুহাম্মাদের নাম নাই। নিশ্চয়ই মালিক মুহাম্মদ তোমার কোন প্রিয় বান্দা। আয় আল্লাহ, এই মুহাম্মদ নামের উসিলায় তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান জানান, ও আদম, তুমি যদি বহু আগেই যদি মুহাম্মাদের নামের উসিলায় তুমি যদি ক্ষমা চাইতা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, আদম, এই আরাফার ময়দানে 10ই মুহররম তুমি হাওয়াকে নিয়ে আমার বন্ধুর নামের উসিলায় তুমি ক্ষমা চাইলা। আদম, এই আরাফার ময়দানে যদি কোনো তোমার সন্তান আরাফার ময়দানে আইসা আমি আল্লাহর কাছে চোখের পানি সেরা সেরা কান্না করে, আমি আল্লাহ তার পিছনে সব গুনাহগুলো মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ক্ষমার ঘোষণা পাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমার ঘোষণা করে দিলেন, ওই দিনটাও ছিল আশুরার দিন, 10ই মুহররম। সুবহানাল্লাহ। শুধু তাই না, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900-950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দ্বীনের দাওয়াত দিয়েছেন, 900-950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই 900-950 বছর দ্বীনের দাওয়াত দিতে গিয়া মাত্র 80 থেকে 82 জন, অন্য বর্ণনায় মাত্র 72 জন, কোন কোন বর্ণনায় 62 জন। কয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে এই 80 থেকে 82 জন মাত্র মুসলমান হয়েছে। এই 950 বছর পর্যন্ত আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোন দিন যায় নাই গালি খায় নাই, এমন কোন দিন যায় নাই মার খায় নাই, এমন কোন দিন যায় নাই রক্ত ঝরায় নাই। এক পর্যায়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর আর টিকতে না পাইরা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, আসমানের দিকে তাকাইয়া বলে, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, আল্লাহ, একটা কাফের মুশরিকের ঘরবাড়ি ছাইরা দিও না, আয় আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, কিস্তি বানাও, কিস্তি বানাও। এখানে একটা অপব্যাখ্যা আছে, শুনা নেন। কেউ বলে নৌকাকে আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির সাথে তুলনা দেয়। নৌকা এক জিনিস, কিস্তি এক জিনিস। কয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি কেমন? কয় যত প্রাণী আল্লাহ তাআলা মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণীর জোড়া 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 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে উঠছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা কি নৌকায় ওঠা সম্ভব? কথা কয় না। নৌকা কোনটা? নৌকা হলো ছোট যেগুলা খেওয়া চিনেন, এই বুড়িগঙ্গা নদীতে গেলে দেখা যায়। নৌকা আর কিস্তির ভিতরে ব্যবধান। কিস্তি হলো যত মাখলুক আল্লাহ পাঠাইছেন, হাতি এক জোড়া আল্লাহ উঠাইছেন, পয়গম্বর নূহকে বলছে এক জোড়া হাতি উঠাইবা, জিরাফ এক জোড়া উঠাইছে, ঘোড়া এক জোড়া উঠাইছে, এভাবে প্রত্যেক প্রাণী। আচ্ছা, নৌকায় যদি একটা হাতি ওঠে, নৌকার অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিস্তি বানাও। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন শুরু করে দিলেন, আযাব শুরু হয়ে গেল। সব সাথীদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 থেকে 82 জন তার সাথীদেরকে নিয়ে কিস্তিতে উঠা যায়। সব প্রাণী থেকে জোড়ায় জোড়ায় উঠে আনায়। যখন প্লাবন শুরু হয়ে যায়, কয় জমিন থেকে গরম পানি, আসমান থেকে ঠান্ডা পানির বৃষ্টি যখন শুরু হয়ে যায়, সব মানুষ
মানুষগুলো ধ্বংস হয়ে যায়, পুরো পৃথিবী তছনছ হয়ে যায়। এমনকি তাফসীরকারকরা বলেন, মুফাসসিররা বলেন, বাইতুল্লাহ কোন বর্ণনায় আল্লাহ তাআলা ওই প্লাবনের সময় বাইতুল্লাহকে উপরে উঠায় নিলেন, কোন বর্ণনায় ওই প্লাবনের সময় বাইতুল্লাহ বালির নিচে ডেকে গিয়েছিল। দুইটা বর্ণনা পাওয়া যায়। কয় তামাম পৃথিবী তছনছ হয়ে গিয়েছে। কয় কেমন প্লাবন শুরু হয়েছে, কেমন বন্যা। কয় তৎকালীন সময় সবচেয়ে বড় লম্বা একজন মানুষ ছিল, যার নাম হলো উস বিন উনুক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ওই উস বিন উনুক বলে যে এত লম্বা, কয় নীল নদের ভিতরে যদি পা রাখতো তাহলে কবজি পর্যন্ত বা পায়ের গোড়ালু পর্যন্ত বিস্ত, এত লম্বা উস বিন উনুক। কয় উস বিন উনুক যদি নামক পাহাড়ে দাঁড়াইলেন, যদি নামক পাহাড়ে দাঁড়ানোর পরও উস বিন উনুকের গলা সমান পানি হয়ে গিয়েছে। উস বিন উনুক ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তোমার বন্ধুর উপরে জুলুম করি নাই, আমি তোমার বন্ধুর সহযোগিতা ছিলাম। আয় আল্লাহ, তুমি আমাকে ধ্বংস করে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবের ভিতরে লেখে উস বিন উনুকের গলা সমান পানি হয়েছে। তাহলে অনুভব করেন তো কি পরিমাণে পানি হয়েছে। কয় 6 মাস পর্যন্ত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের ভিতরে নৌকা নিয়ে মানে কিস্তি নিয়ে ভাসতেছিলেন। ভাসতে যেই দিন জুদি নামক পাহাড়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি বেড়ে, ওই দিনটাও ছিল আশুরার দিন, 10ই মুহররম। সুবহানাল্লাহ। মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা, শান্তির জায়গা, রহমতের জায়গা, বরকতের জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাদের সাথে দূর দূরান্ত থেকে জুমার নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাত শুকুর দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। নতুন একটি বছর শুরু হয়েছে। হিজরি সন হিসাবে, আরবি গণনা হিসাবে নতুন একটি বছর আমরা পেলাম। আমাদের জীবন থেকে আরো একটি বছর শেষ হয়ে গেল। আজকে মুহররম মাস, মুহররমের 3 তারিখ, 1448 হিজরি। আমাদের জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল। আমাদের ভিতরে কোনো পরিবর্তন বা আখিরাতের চিন্তা ফিকির মোটেই আমাদের ভিতরে নেই। আমরা আগে যেমন চলছি এখনো ওইভাবেই চলতেছি, বরঞ্চ দিন দিন আমাদের থেকে আখিরাতের ভয়, আল্লাহ পাকের মোহাব্বত ও ভালোবাসা দূর হয়ে যাচ্ছে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার চিন্তা চেতনা আমাদের ভিতরে আরো বেশি গালেব হচ্ছে। বর্তমান সময়ে তো সারা বিশ্ব উন্মাদ হয়ে আছে শুধু খেলাকে কেন্দ্র করে। বাংলাদেশের মানুষও এর থেকে ব্যতিক্রম না। এই খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষও নানা ধরনের উৎসব আনন্দের ভিতরে মেতে উঠেছে। আমি বড় আশ্চর্য হয়ে গিয়েছি একটা সংবাদ শুনে। আমাদের এই দেশে, মুসলিম কান্ট্রি, মুসলিম দেশে খেলাকে কেন্দ্র করে মিছিল করা অবস্থায় এক ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তার জানাজা শেষ করে আবার সেই মিছিল আর র্যালি অব্যাহত রেখেছে। একটা বার চিন্তা করা দরকার, আমরা কাদের জন্য উন্মাদ হয়ে গেলাম, কাদের পিছনে ঘুরলাম, কাদের পিছনে আমাদের সময় অতিবাহিত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আরবি মাস চলতেছে মুহররম মাস, ইংরেজি সন
গণনা হয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে, এই জন্য এটাকে ঈসাই বলা হয়। বাংলা গণনা হয় মুঘল সম্রাট বাদশাহ আকবরের সময় থেকে নিয়ে বাংলা গণনা শুরু হয়েছে। ইংরেজিতে গণনা হিসাবে বছর হয় 365 দিনে, বাংলা গণনা হিসাবে 364 দিনে গণনা হয়, আর আরবি গণনা হিসাবে 354 দিনে আরবি গণনা হয়। এই জন্য প্রত্যেক 36 বছর পরে 1 বছর আরবি বেড়ে যায়। প্রত্যেক 36 বছর পরে 1 বছর আরবি বেড়ে যায়। আরবির প্রয়োজনীয়তা গণনা শুরু হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়। কুফা থেকে গভর্নর চিঠি লিখলেন যে আরবির দিন তারিখ বা আমাদের আমলের ব্যাঘাত ঘটে, গণনার আমলের যে বিষয়গুলো আছে এগুলো আমাদের গণনা ঠিক থাকে না। এটা কিভাবে আমরা চাঁদের সাথে হিসাব রেখে আমাদের আমলের ধারাবাহিকতা অতিবাহিত করতে পারি, ধারাবাহিকতা ঠিক রাখতে পারি, এই জন্য গণনার প্রয়োজন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে উল্লেখযোগ্য যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে নিয়ে পরামর্শ বসলেন যে আরবির গণনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, আমরা কিভাবে আরবির গণনা শুরু করতে পারি। কেউ পরামর্শ দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মিলাদুন নবী থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছে এখান থেকেই আরবি গণনা শুরু হোক। আবার কেউ পরামর্শ দিয়েছেন ওয়াফাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে নিয়ে গণনা হোক। কেউ পরামর্শ দিয়েছেন, বিভিন্ন পরামর্শ এসেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পরামর্শ দিলেন এবং সিদ্ধান্ত জানায় দিলেন যে মিলাদুন নবী থেকে ইয়ানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেও গণনা শুরু হবে না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে নিয়েও গণনা শুরু হবে না। গণনা শুরু হবে হিজরি সন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এখান থেকে আরবি গণনা শুরু হবে। সেখান থেকে আরবি গণনা শুরু হয়েছে। মূলত আরবি গণনা সেখান থেকে এটা নয়, এই গণনা তো যুগ যুগ করে যখন এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তখন থেকেই এই গণনা শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি লিখিত করে দিয়েছি, লিপিবদ্ধ করে দিয়েছি গণনা হিসাবে 12টি মাস আল্লাহ তাআলার কিতাবে ইয়ানি লৌহে মাহফুজে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। এর ভিতরে 4টি মাস হলো আরবাআতিন হুরুম, নিষিদ্ধ, যেই 4 মাসে পাপাচার, কতল, কিতাল, যুদ্ধ জেহাদ করা যাবে না। সেই 4 মাস কি? একটা হলো মুহররম, রজব, জিলকাদা, জিলহজ্জা। এই 4 মাস হলো আরবাআতিন হুরুম। এই 4 মাসে যুদ্ধ জেহাদ করা জায়েজ নাই। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন 17ই রমাদান। কোন বর্ণনায় এরকম আছে, কোন এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবাতে হুরুম রজব মাসে রাসূল যুদ্ধ করেছেন।
মুফাসসিরিন ইকরামগণ ব্যাখ্যা দিয়েছেন এই আয়াতের আরবাতুল হুরুম এটা রহিত হয়ে গিয়েছে ইসলামের স্বার্থে, ইসলামের জন্য যদি কখনো জিহাদের প্রয়োজন হয়, কতল কিতালের প্রয়োজন হয়, তখন এই মাসগুলোতেও যুদ্ধ করতে পারবে। এটা আগে ছিল, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের মাধ্যমে এটা রহিত হয়ে গিয়েছে। তো মোট কথা হলো, আমাদের আরবি মাস হিসেবে আমরা নতুন একটি অধ্যায় বা নতুন বছর আমরা শুরু করলাম। এই আরবি মাসের ভিতরে 10ই মুহররম উল্লেখযোগ্য একটি তারিখ। এই 10ই মুহররমকে নিয়ে এখন অনেক ধরনের অপব্যাখ্যা বা অপসংস্কৃতি আমাদের দেশের ভিতরে দেখা যাচ্ছে। আসলে 10ই মুহররম মূলত কি? 10ই মুহররম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা আসলেন, হিজরি সন গণনা হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে হিজরি সন ধরেছেন, কিন্তু আরবি গণনা কিন্তু সেই যুগ যুগ ধরে ওই আরবাআতিন হুরুম আল্লাহ তাআলা গণনা করে দিয়েছেন। পৃথিবী কখন, যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকেই মাসসমূহ আল্লাহ তাআলা 12টা মাস আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। কোথায়? আল্লাহ তাআলার কিতাব, ইয়ানি লোহে মাহফুজে। সুবহানাল্লাহ। তো রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনা আসলেন, আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা 10ই মুহররম কেন রোজা রাখো? তারা বলেন, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের কবল থেকে আল্লাহ তাআলা লোহিত সাগরকে রাস্তা করে দিয়ে আল্লাহ তাআলা মূসাকে পরিত্রাণ দিয়েছিলেন। ফিরাউনের হাত থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছিলেন। ফিরাউনকে লোহিত সাগরে চুবায়া মেরেছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্যই মূলত আমরা শুকরিয়াতান 10ই মুহররম রোজা রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, তোমরা যদি রোজা রাখো তাহলে আমারও রোজা রাখতে হবে। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম রোজা রাখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান জারি করলেন, খালিফুল মুশরিকিন ওয়াল ইয়াহুদ, তোমাদের কোনো কাজ, তোমাদের কোনো আমল যেন মুশরিকদের মুআফিক, মুশরিকদের সামঞ্জস্য না হয়, তাদের মিল মতো না হয়, তাদের সাথে না মিলে, এই জন্য তোমরা তোমাদের আমলগুলোকে, তোমাদের কাজগুলোকে মুশরিকদের থেকে মুখালিফ করবা, তাদের থেকে আলাদা রাখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন যে যেই বছর আল্লাহ তাআলা নিষেধ করলেন, রাসূল এলান করলেন ওই বছর রাসূল একটা রোজা রেখেছেন, তারপরে বছর থেকে এলান হয়ে গেছে তোমরা 2টা রোজা রাখবা। ইহুদির সাথে যেন তোমাদের আমলের মিল না হয়, তারা একটা রাখে, তোমরা 2টা, হয় 9ই মুহররম 10ই মুহররম, নয়তোবা 10ই মুহররম 11ই মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হায়াত পেলেন না, ওই বছরেই রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। রবিউল 12 রবিউল আউয়াল রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। পরের বছর আর রাসূল হায়াত পান নাই, কিন্তু সাহাবায়ে কেরামের আমল ছিল 2টা রোজা রাখতেন, 9 মুহররম 10ই মুহররম, নয়তোবা 10ই মুহররম বা 11ই মুহররম। বলুন সুবহানাল্লাহ। আর এটা হলো আমাদেরও আমল। রাসূল এই আমল, অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের রোজা ফরজ হয় নাই তখন আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়েছে, আশুরার রোজা ইয়ানি 10ই মুহররমের রোজার ফরজিয়াত বাতিল হয়ে গেছে, কিন্তু মর্তবার দিক দিয়ে, ফায়দার দিক দিয়ে বিন্দু পরিমাণে কম হয় নাই। সুবহানাল্লাহ। যেমন যখন নামাজ ফরজ হয় নাই, নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, কিয়ামুল লাইল ফরজ ছিল। এই জন্যই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ও কম্বলওয়ালা, কম্বল ছেড়ে এখন দাঁড়ান আল্লাহর দরবারে।
যখন নামাজ ফরজ হয়েছে, তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়েছে, কিন্তু মর্তবার দিক দিয়ে কমে না। যত নফল ইবাদত আছে, যত নফল নামাজ আছে, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম নফল নামাজ, নফল ইবাদত হলো তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। যত নফল রোজা আছে, তার ভিতরে শ্রেষ্ঠতম নফল রোজা হলো মুহররমের রোজা, আশুরার রোজা। সুবহানাল্লাহ। এই আশুরাকে কেন্দ্র করে আমাদের দেশের ভিতরে কিছু শ্রেণীবিন্যাস আলাদা আলাদা ভাগ হয়ে বিভিন্ন অপসংস্কৃতিক দেখা যায়। এর ভিতরে একটা উল্লেখযোগ্য হলো শিয়া। আপনারা শুনেছেন উম্মতে মুহাম্মাদির ৭৩টা দল হবে। অন্য অন্য নবীদের উম্মতের দল ছিল ৭২টা, আমাদের হবে ৭৩টা। তার ভিতরে ৭২টা দলেই যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। এই ৭২টা দল কারা? এদের ভিতরে উল্লেখযোগ্য একটা হলো শিয়া। আকিদাতুত তাহাবি নামক একটি কিতাব আমাদেরকে পড়াইছেন। ওই কিতাবের ভিতরে ৭২টা দলের পরিচয় সহকারে, তাদের আকিদা সহকারে, তাদের চিন্তা চেতনা সহকারে বিস্তারিত আমাদেরকে বর্ণনা করেছেন। সুযোগ হলে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। মূল কথাই শিয়া যারা 10ই মুহররম ইয়ানি আশুরার দিন যারা র্যালি করে, এই বিভিন্ন সময় আপনারা দেখেছেন বাংলাদেশের রাস্তাঘাটকে ব্লক করে এরকম হাই হোসেন, হাই হোসেন, ইয়া ফাতেমা, ইয়া আলী, ইয়া হোসেন, ইয়া হাসান করে চিল্লায় আর রক্ত ঝরায়। এদের মূলত এদের আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে নবুয়তি দিয়ে আলীর কাছে প্রেরণ করেছিলেন, কিন্তু জিব্রাইল ভুল করে মুহাম্মদকে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললে গুনাহ হবে। এই আকীদা থেকে এই জন্য দেখবেন তারা চিল্লায় ইয়া হাসান, ইয়া হোসেন, ইয়া আলী, ইয়া ফাতেমা, একবার ইয়া মুহাম্মদ কয় না, ঠিক কি না? একবারও দেখবেন না ইয়া মুহাম্মদ বলে বা ইয়া রাসূলুল্লাহ বলে বা রাসূলের সামনে দুরূদ পড়ে। মূলত তাদের এই আকীদা ছিল, এই চিন্তা। এই 10ই মুহররম দামি কেন? এই 10ই মুহররম ইয়ানি আশুরা, আশুরা বলা হয় এই জন্যই, এই আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেরিত আম্বিয়া ইকরাম, যাদেরকে আল্লাহ তাআলা উম্মতের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের হেদায়েতের জন্য, হেদায়েতের রাস্তা দেখাইবার জন্য প্রেরণ করেছে। এই আম্বিয়া ইকরামদেরকে এই আশুরার দিন 10টা উল্লেখযোগ্য বড় বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আশুরা বলা হয়। কিন্তু আমরা মনে করি এই আশুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে বিদায় এই আশুরার দাম বেড়েছে। কয় না, আশুরার দাম তো বহু আগের থেকেই। তবে এই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার কারণে তার শাহাদাতটাও একটা ঐতিহ্যবাহী ইসলামের জন্য, মুসলমানদের জন্য এক নিদর্শন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তা আশুরার দিন আল্লাহ তাআলা 10টা উল্লেখযোগ্য বড় বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এর ভিতরে 1 নম্বর নিয়ামত আদম সফিউল্লাহ, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে রাখলেন, রাখার পরে আল্লাহ তাআলা এলান করলেন, আদম যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, কোনো বাধা নাই, কিন্তু সাবধান ওই একটা গাছের কিনারে যাবা না। শয়তান ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গন্ধম ছিঁড়া মা হাওয়া খাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে দিলেন। তাই আল্লাহ তাআলা জান্নাতি পোশাক খুলে নিয়ে, লম্বা ঘটনা, আমি ঘটনা বলবো না, মূল কথাটা বুঝাইতে চাই। পোশাক খুলে নিয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে আল্লাহ জমিনে পাঠায়া দিলেন। এই জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাইলেন। একজনকে পাঠাইলেন ভারতবর্ষে উপমহাদেশে শ্রীলঙ্কার দ্বীপে, আর একজন মা হাওয়াকে পাঠাইলেন জেদ্দা নদীর পাড়ে। 300-350 বছর কান্না করতে 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 তাফসীরের কিতাবের ভিতরে লেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণে কান্না করেছে, কয় তার চোখের নিচে নহরের মতো হয়ে গেছে, নালা হয়ে গেছে।
এত পরিমাণে কান্না করেছে, তার পানিগুলো যদি জমা করা হইতো তাহলে সমুদ্র হয়ে যায়। কান্না করতে করতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দিন মিলন হয়, একত্রিত সাক্ষাৎ হয়, সেটা হলো আরাফার ময়দানে। আরাফার ময়দানে একজন ডান দিক থেকে একজন বাম দিক থেকে দুইজন যখন আরাফার ময়দানে পাহাড়ের উপরে একত্রিত হয়, একজন আরেকজনকে দেখা আসমানের দিকে তাকাইয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, ভুল করেছি, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। আয় আল্লাহ, জান্নাতে যখন ছিলাম তোমার নামের পাশে একটা নাম দেখেছিলাম, মুহাম্মদ। আয় আল্লাহ, যখন আমি জান্নাতের গেটের ভিতরে ঢুকলাম তখন দেখি তোমার নামের পাশে মুহাম্মদ। জান্নাতের দেওয়ালে দেওয়ালে এমন কোন আসবাবপত্র নাই যেখানে তোমার নাম লেখা, মুহাম্মাদের নাম নাই। নিশ্চয়ই মালিক মুহাম্মদ তোমার কোন প্রিয় বান্দা। আয় আল্লাহ, এই মুহাম্মদ নামের উসিলায় তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান জানান, ও আদম, তুমি যদি বহু আগেই যদি মুহাম্মাদের নামের উসিলায় তুমি যদি ক্ষমা চাইতা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, আদম, এই আরাফার ময়দানে 10ই মুহররম তুমি হাওয়াকে নিয়ে আমার বন্ধুর নামের উসিলায় তুমি ক্ষমা চাইলা। ও আদম, এই আরাফার ময়দানে যদি কোনো তোমার সন্তান আরাফার ময়দানে আইসা আমি আল্লাহর কাছে চোখের পানি সেরা সেরা কান্না করে, আমি আল্লাহ তার পিছনে সব গুনাহগুলো মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ক্ষমার ঘোষণা পাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমার ঘোষণা করে দিলেন, ওই দিনটাও ছিল আশুরার দিন, 10ই মুহররম। সুবহানাল্লাহ। শুধু তাই না, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900-950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দ্বীনের দাওয়াত দিয়েছেন, 900-950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই 900-950 বছর দ্বীনের দাওয়াত দিতে গিয়া মাত্র 80 থেকে 82 জন, অন্য বর্ণনায় মাত্র 72 জন, কোন কোন বর্ণনায় 62 জন। কয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে এই 80 থেকে 82 জন মাত্র মুসলমান হয়েছে। এই 950 বছর পর্যন্ত আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোন দিন যায় নাই গালি খায় নাই, এমন কোন দিন যায় নাই মার খায় নাই, এমন কোন দিন যায় নাই রক্ত ঝরায় নাই। এক পর্যায়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর আর টিকতে না পাইরা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, আসমানের দিকে তাকাইয়া বলে, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলাকে ডাইকা ডাইকা বলে, আল্লাহ, একটা কাফের মুশরিকের ঘরবাড়ি ছাইরা দিও না, আয় আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, কিস্তি বানাও, কিস্তি বানাও। এখানে একটা অপব্যাখ্যা আছে, শুনা নেন। কেউ বলে নৌকাকে আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির সাথে তুলনা দেয়। নৌকা এক জিনিস, কিস্তি এক জিনিস। কয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি কেমন? কয় যত প্রাণী আল্লাহ তাআলা মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণীর জোড়া 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 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে উঠছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা কি নৌকায় ওঠা সম্ভব? কথা কয় না। নৌকা কোনটা? নৌকা হলো ছোট যেগুলা খেওয়া চিনেন, এই বুড়িগঙ্গা নদীতে গেলে দেখা যায়। নৌকা আর কিস্তির ভিতরে ব্যবধান। কিস্তি হলো যত মাখলুক আল্লাহ পাঠাইছেন,
হাতি এক জোড়া আল্লাহ উঠাইছেন, পয়গম্বর নূহকে বলছে এক জোড়া হাতি উঠাইবা, জিরাফ এক জোড়া উঠাইছে, ঘোড়া এক জোড়া উঠাইছে, এভাবে প্রত্যেক প্রাণী। আচ্ছা, নৌকায় যদি একটা হাতি ওঠে, নৌকার অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিস্তি বানাও। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন শুরু করে দিলেন, আযাব শুরু হয়ে গেল। সব সাথীদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 থেকে 82 জন তার সাথীদেরকে নিয়ে কিস্তিতে উঠা যায়। সব প্রাণী থেকে জোড়ায় জোড়ায় উঠে আনায়। যখন প্লাবন শুরু হয়ে যায়, কয়েক জমিন থেকে গরম পানি, আসমান থেকে ঠান্ডা পিনের বা পানি বৃষ্টি যখন শুরু হয়ে যায়, সব মানুষগুলো ধ্বংস হয়ে যায়, পুরো পৃথিবী তছনছ হয়ে যায়। এমনকি তাফসীরকারকরা বলেন, মুফাসসিররা বলেন, বাইতুল্লাহ কোন বর্ণনায় আল্লাহ তাআলা ওই প্লাবনের সময় বাইতুল্লাহকে উপরে উঠায় নিলেন। কোন বর্ণনায় ওই প্লাবনের সময় বাইতুল্লাহ বালির নিচে ডেকে গিয়েছিল। দুইটা বর্ণনা পাওয়া যায়। কয় তামাম পৃথিবী তছনছ হয়ে গিয়েছে, কয় কেমন প্লাবন শুরু হয়েছে, কেমন বন্যা। কয় তৎকালীন সময় সবচেয়ে বড় লম্বা একজন মানুষ ছিল, যার নাম হলো উশ বিন উনুক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ওই উশ বিন উনুক বলে যে এত লম্বা, কয় নীল নদীর ভিতরে যদি পা রাখতো তাহলে কবজি পর্যন্ত বা পায়ের গোড়ালু পর্যন্ত বিস্তু, এত লম্বা উশ বিন উনুক। কয় উশ বিন উনুক যদি নামক পাহাড়ে দাঁড়াইলেন। যদি নামক পাহাড়ে দাঁড়ানোর পরও উশ বিন উনুকের গলা সমান পানি হয়ে গিয়েছে। উশ বিন উনুক ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তোমার বন্ধুর উপরে জুলুম করি নাই, আমি তোমার বন্ধুর সহযোগিতা ছিলাম। আয় আল্লাহ, তুমি আমাকে ধ্বংস করে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবের ভিতরে লেখে উশ বিন উনুকের গলা সমান পানি হয়েছে। তাহলে অনুভব করেন তো কি পরিমাণে পানি হয়েছে। কয় 6 মাস পর্যন্ত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের ভিতরে নৌকা নিয়ে মানে কিস্তি নিয়ে ভাসতেছিলেন। বাসতে যেই দিন জুদি নামক পাহাড়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি বেরে, ওই দিনটাও ছিল আশুরার দিন, 10ই মুহররম। সুবহানাল্লাহ। তাহলে এইগুলা কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার আগের ঘটনা, পরের ঘটনা? জোরে বলেন। তাহলে আশুরার দাম কি আগের থেকে না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার কারণে? আগের থেকে। তাহলে যারা বলে আশুরার দাম ইমাম হুসাইনের শাহাদাত বরণ করার কারণে, মূলত তারা ধোকার ভিতরে উম্মতকে, মানুষদেরকে আমল থেকে বিরত রাখার জন্যই এই কৌশল, এই চক্রান্ত করতেছে। ঠিক কিনা? দেখবেন যারা আশুরার মিছিলে যায়, ম্যাক্সিমামের দিকে তাকাইবেন হয়তোবা গাঁজাখোর, নেশাখোর। ঠিক কিনা? ফজর পড়ে নাই, জোহর নাই, আসর নাই, নামাজের কোনো খবর নাই। তারা রসুলের প্রেম জহের করে, নবীর নাতির প্রেম জহের করে, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া ফাতেমা। আচ্ছা, যেই দিন ভালো করে শুনেন, কারবালার ঘটনা বলবো ইনশাআল্লাহ, তার আগে মূল একটা কথা বইলা যাই। আল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে, ওই দিনকেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজ কাজা করেন নাই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা মিছিল করে, নামাজ কাজা করে, তারা কি ইমাম হুসাইনের অনুসারী নাকি ধোঁকাবাজ? জোরে বলেন, আরো জোরে। তাই এই যারা এই র্যালি করে, তাদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে? আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। শুধু তাই না, মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য কত ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত চলতেছে জানেন? আমি 2-1 মিনিট শেষ করে দিব। আমাদের মেহমান আছে একজন, কিছু কথা বলবেন, খুবই গুরুত্বপূর্ণ, সমাজকে জাগ্রত করার জন্য। ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আমি 2-1 মিনিট শেষ করে দেব। মূল কথা, এই বিশ্বকাপকে কেন্দ্র করে খেয়াল করেন, বিশ্বকাপ চলে, কয়টা দেশ খেলে? 48টা দেশ খেলে। এই 48টা দেশের পতাকা আমার দেশের ভিতরে আছে না? কারো বিল্ডিংয়ে, কারো দোকানে, কারো ঘরে, বাজারে, রাস্তা ঘাটে, কালবাটে, ব্রিজে রাস্তা রং করে দিছে। বড় আশ্চর্য হলাম, এক লোক দেখলাম আর্জেন্টিনার পতাকার কালার দিয়ে দাড়ি কালার করছে। দাড়ি করবে আবার সম্পদ,
কথা কয় না। দাড়ি করবা আবার সম্পদ। হ্যাঁ, আর্জেন্টিনার পতাকার কালার দিয়ে দাড়ি কালার করছে। কত বড় বেহায়া, নির্লজ্জ, গাফেল হইলে এই কাজটা করতে পারে। শুধু এখানেই ক্ষান্ত না, আমি মূল যে কথাটা বলতে চাই, যখন সারা বিশ্বের পতাকাগুলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঘরে, বিভিন্ন দেওয়ালে উঠতেছে, রাস্তাঘাট, দোকানপাট, কালবাট, ব্রিজগুলো রং করিয়া এভাবে পতাকাগুলো আঁকতেছে, ওই সময় এদেশের মানুষ ভিন্ন এক চিন্তা নিয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াতের নিয়তে, মানুষদের ঈমানি চেতনাকে, ঈমানি জজবাকে উজ্জীবিত করার জন্য তারা কালিমার পতাকাকে রাস্তার মোড়ে মোড়ে, এই যে যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারে টানায় দিয়েছিলেন, দেখেছেন অনেকেই। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, বড় কষ্টের সাথে বলতে হয়, ধিক্কার জানায়া বলে ওই সমস্ত বেয়াদবদেরকে, যারা এই কালিমা লেখা পতাকাকে ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলা মানুষের পদদলিত করেছে। এমন কুলাঙ্গারদেরকে ধিক্কার জানাই, এমন কালিমার দুশমনদেরকে ধিক্কার জানাই। বিন্দেশি খ্রিস্টান, ইহুদি, নাসারাদের পতাকা তোমার সাথে উঠতে পারে, আল্লাহর কালাম, কালামুল্লাহ, কালিমাকে তুমি লাঞ্ছিত, অপদস্থিত, অপমানিত করো। ৯২ মুসলমানের দেশে এটা শোভা পায় না, শোভা পায় না, শোভা পায় না। ঠিক কিনা যারা বলেন? আমি সরকার মহোদয়কে আমি অনুরোধ জানাবো, এই নেককারজনক কাজ যে করেছে, কালিমার পতাকাকে যারা অপমান করেছে, অবমাননা করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটা মুসলমানদের দাবি। ঠিক কিনা? দল ভিন্ন বিষয়, যে যে দল করে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি বিএনপি করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জামাত করেন, ব্যক্তিগত ব্যাপার। ইসলামী আন্দোলন করেন, ব্যক্তিগত ব্যাপার। আপনি আওয়ামী লীগ করেন, ব্যক্তিগত ব্যাপার। জাতীয় পার্টি করেন, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে, কালিমার উপরে যদি কেউ আঘাত করে, আল্লাহ আল্লাহর রসুলের উপরে যদি কেউ আঘাত করে, রসুলের ইজ্জতের উপরে যদি আঘাত করে, আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তখন আমরা সবাই এক, কে কোন দল করে দেখার সুযোগ নাই। ঠিক কিনা যারা বলেন? এই জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, অনতি বিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যদি ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা বাংলাদেশে উঠতে পারে, তাহলে কালিমার পতাকা অবশ্যই উঠবে। ঠিক কিনা যারা বলেন? যদি এদিকে ইসরায়েলের পতাকা উঠতে পারে, তাহলে কালিমার পতাকা অবশ্যই উঠবে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ আমাদেরকে ঈমানি জজবায়, ঈমানি চেতনায়, ঈমানি চেতনা বুকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সাথে কবুল করুন। বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন। বলুন আমিন। আল্লাহ তাআলা আমার দেশের মুসলমানদেরকে কবুল করুন। বিন্দেশি চেতনা থেকে মুক্ত হয়ে রসুলের আদর্শে, রসুলের রঙে রঙিন হওয়ার, রসুলের মোহাব্বতে, ভালোবাসায় দিলটাকে পরিপূর্ণ করে দেন। বলুন আমিন।